নমস্কার, বিপাশা ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ডিম ভাজা হচ্ছে। তিশান স্কুলে চলে গেছে, আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে, অনেকটা লেটে রান্না বসিয়েছি। এই ডিম রান্নাটা করতে আমি আগে থেকে মশলা সব আমার ফ্রিজে বাটা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আর এই ডিমটা এমনভাবেই রান্না করবো, এটা মানে ডিমটাকে ফাটিয়ে খালি কড়াই জাস্ট দিয়ে দেবো, মানে কুসুমটা ঘাঁটবে না ডিমের। এটা তিশান খেতে খুব ভালোবাসে। আমার ওখানে তরকারিটা ততক্ষণ হচ্ছে, আমি একটু চা করে নিয়ে এলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, একটু বসে চা খাই। কি করবো, সারাদিন বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আপনাদের সাথে দেখাই হয়নি। আলুটা কষিয়ে মশলার সাথে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার ডিমগুলো একে একে দিয়ে দেব। এইভাবে ডিম রান্নার টেস্ট একটু আলাদা হয়, খেতে খুব ভালো হয়। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, বেশি কিছু রান্না করতেই পারছি না। আপনারা তো দেখলেন কলে গিয়ে বাসন মাজাটা কতটা সমস্যায় বৃষ্টির মধ্যে। তোকে তখনই বললুম যে এত বৃষ্টি হচ্ছে, আজকে স্কুল যাসনি। প্রচুর ভিজে গেছি। দাদুকে আবার ফোন করলাম, দাদু স্যারকে ফোন করলো স্কুলে। স্নান করা হয়ে গেছিলো, ঠাকুরকে জল দেওয়া আর দেখায়নি। তিশান স্কুল থেকে ভিজে এলো, ওই নিয়েই ব্যস্ত। আমি এবার খাবার বেড়ে নিয়েছি, তিশানকে ডাকি। তিশান, এবার খাবি আয়। আনছিলিস নাকি? যা ভিজে এসেছিস তুই আজকে। ওরকম বৃষ্টি পড়লে যাওয়ার দরকার নেই, ছাতাটা খাটাবি তো বললাম। চলায় খাবি আয়, হ্যাঁ খেয়ে নিবি আয়, এবার খেয়ে নে। আজকে ওই ডিম দিয়ে আলু দিয়ে সেই তরকারিটা করেছি। আর সকালে তো তুই ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছিলিস, পটল ভাজা, মসুর ডাল, আলু ভাতে দিয়ে। আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। ডিম মাছ আজকে আর করিনি। মিষ্টি দই ওটা। আর আমসত্ত্ব তোর দিদা সেই দিয়েছিল, আমসত্ত্বটা খাওয়াই হয়নি, ফ্রিজে রাখা ছিল। এরকম, হ্যাঁ আমিও খেলাম। এইরকম মায়েরা এগুলো বাড়িতে করে, মানে আমসত্ত্ব, তারপরে কুলের চাটনি, আমের আচার। হ্যাঁ, আমাদের এগুলো হয় না, করা সম্ভব হয়ে ওঠে না। মায়েরা এগুলো তবু খুঁটিনাটি এই সমস্ত জিনিসগুলো বাড়িতে বানিয়ে থাকলে দিয়ে দেয়। কিছুদিন আগে মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ির দিদাও কুলের আচার দিয়েছিল, খাওয়াই হয়নি। মাসি কিছুদিন আগে বলছিল যে আম কাসুন্দি করেছে, একটু নিয়ে যা। আরে আমের আচার কে খাবে, বাড়িতে কেউ থাকে না। নে খেয়ে নে এবার। তোকে তখনই বললাম যে আজকে স্কুল যাস না, নাহলে টিফিনে ছুটি নিয়ে চলে আয়। ঝোলটা ফেভারিট ঝোল, ভালো লাগে। যেটা এমনি ডিম দিয়ে হয়, ওর থেকে ওটা বেশি ভালো লাগে। আর কোথাও বেরোনোই হচ্ছে না বৃষ্টির জন্য, যে কোথাও একটু যাবো। বাড়ির মধ্যে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আমসত্ত্বটা কেমন হয়েছে দেখ খেয়ে।
করতে পারি না নয়, করলেই করা যায়, করার সময় হয় না। আমসত্বটা দিয়ে খুব সুন্দর করেছে। ভালো হয়েছে বল। হ্যাঁ, হেভি টেস্ট। খাওয়া হয়ে গেছে, চুলটা একটু ভিজে আছে তাই আর শুইনি, একটু নেল পালিশ পরি, পড়ার সময়ই হয় না আসলে। এখন ওই রান্নার চ্যানেলে রান্না করি বলে আর নখ টক ঠিক রাখা হয় না। আমার নখ রাখতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন কমেন্ট করে। তিশার নেল পালিশের শিশেগুলো নিয়ে এখনো খেলিস? বারবার ফ্রিজ থেকে বের করে ফেলিস বলে এরকম হয়ে যাচ্ছে। ও শুধু নেল পালিশের শিশে একসাথে জড়ো করে নিয়ে খেলবে। বাইরে ঘন্টার পর ঘন্টা বের করে রাখে বলে নেল পলিশ গুলো ড্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু চবে না সব? হ্যাঁ, তিশান কালকে বলছিল না সব আনবে। আমাদের একসাথেই খাওয়া, আমার এক্ষুনি রুটি করবো, মটর ভেজা তো দেওয়া আছে, ঘুগনি আর রুটি। হ্যাঁ, এবার আজকে তো কোনো ভিডিও রান্না ছাড়বো না। চা ঢেলে দিচ্ছি একেবারে। দিয়ে দাও বাবু। আজকে ওই নিচেটা ওই এটা পাতা আছে, আর নিচে বল, মা চা দিচ্ছে মানে। নিচে বসে খাবো, এখানে মশা কামড়াবে প্রচুর। বৃষ্টি হচ্ছে বলে এত মশা। চলো ঈশান চলে আয় নিচে, চলে আয়। ঈশানের বাবা চলে এসেছে আজকে। আর নতুন করে আমি বললাম না যে ওনাদের দাদাভাই চলে এসেছে, কারণ রোজেই তো বলছি একই কথা। ঈশান উঠে চলে আয়। বৃষ্টিতে চপ দিয়ে মুড়ি হেভি লাগবে বল। তিশান কালকেই তো বলছে চপ নিয়ে আসবে, চপ নিয়ে নিয়ে খাওয়া শুরু কর। এগুলো বের করলি? চাটা ঠান্ডা হয়ে যাবে। ওগুলো সে আলমারির মাথায় তোলা ছিল, ওগুলো বের করে নিয়ে খেলছি। একবার গাড়িগুলো বের করলো, ওটা তুলে দিল, ওই হচ্ছে খালি। নিচে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। বাইরে চেয়ারে বসে না, মশা প্রচুর। বাজার সব খোলা আছে, মোটামুটি। সারাদিন বৃষ্টি হয়েছে। তিশান আজকে স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি এসেছে। আরে হ্যাঁ, ভিজে পুরো ভিজে। আবার বাপিকে ফোন করলাম, যেরকম একটা স্কুলের সাথে আমার কাছে কোনো নাম্বার ছিল না, স্যার ছুটি দিতে চায়নি। যখন বাড়ি এলে তো ব্যাগটা নিয়ে একবারে চলে আসবি। পুরো ড্রেস ব্যাগ সব ভিজে। মাঝখানে আবার প্যান মানে ভিজে গেছিল বলে পাল্টাতে এসেছিস, তাই তো? হ্যাঁ, তো তখনই তো একবার চলে আসবি। কালকে যদি বৃষ্টি হয় আমার রাত ধরে গেছে। আমারটা এটা। তুই এটা নে। কিষান কি করছিস রে? তোর ফোন চালু আছে নাকি? ওর মধ্যে একটু পাতিলেবু দিলে ভালো লাগে বল। ফোন চলে না কেন? এই আটাটা মেখে রাখা আছে, মটরটাই সেদ্ধ হলো, ছাড়তে দিয়েছি।
পাতিলেবুটা দিয়ে ভালো লাগে কিন্তু হুম আছে যদি খেতে পাতিলেবু পাতলেবু খেতে হবে না রাত্রি। ঘুগনির আলুগুলো ভেজে নিচ্ছি। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি থামবে না নাকি আজকে? আজকে আপনাদের দাদা ভাইকে টমেটো আনতে বলেছি, ভুলে গেছে। এই ঘুগনিতে টমেটো সস দিয়ে দিতে হবে। তেমন কোনো ভিড়ও নেই, দোকানপাটও অনেক বন্ধ আছে। আলুটা মাখা হয়ে গেছে, গেছিকাত হয়ে গেছে, এখানে রাখছে। তারপরে ঘুগনিটা করো, তারপরে আর রুটিগুলো ধুতে হবে তো। ধুয়ে নিতে হবে না, হাতে ধুয়ে নি। তোমার ঘুগনি করা শেষ হলে কলে যেতে পারবে নাকি? বৃষ্টি হচ্ছে তো। এখান দিয়ে গ্রিলে তাড়াতাড়ি আর এই চামচটা এত ছোট হয়ে গেছে। টমেটো না দিলে কেমন একটা লাগে, কেমন হবে ঘুগনিটা, ভালো হবে না। একদম অল্প মটর ভেজ দিয়েছি। ও তিসান বললো বলে খালি তাই, খালি এটা ওটা পায় না। রোজ এইসব খাওয়া। ও বাবা, এটা তিসান খুন্তি নাড়ছে। মেয়ে নাকি রে তিসান? তুই মুখটা দেখা, মুখটা দেখা দেখি। হ্যাঁ, চট ছেড়ে দে খুন্তিটা, ছেড়ে দে, গরম তাপ লাগবে। কেউ ঘুগনি হয়ে গেছে, হয়ে গেছে, নামতে দেবো। খেয়ে চাইছে ওটা আবার তিসান। ও এই তো হচ্ছে। এমনি যা হয়ে গেছে, এবার নামিয়ে নাও। আমি একটু ঘুগনিটা টেস্ট করে দেখছি। খাবে? হুম, খাবে তো? এক চামচ নিয়ে নাও। রুটি হয়ে গেছে। হ্যাঁ, রুটি হয়ে গেছে। রুটিগুলো ধুয়ে দিকে একটু শুকো। তারপর দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তো ঘুগনিগুলো বাড়িতে তুলে রেখেছি। একটুখানি দিলাম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। এবার আমরা খেয়ে নেবো। সকলকে গুড নাইট জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে।